আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان اے بندہ اے بندی গোলামের দল বলো তো এমন কোন নিয়ামত আছে যেটা আমি তোমারে দেই নাই আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার মতো সুযোগ নাই নিয়ামত পাইলাম নিয়ামতের শুকরিয়া আদায় করলাম না এটা আল্লাহর সাথে গাদ্দারি ছাড়ার তো সুপার এজন্য আল্লাহ পাক না শুকর বান্দাদের উপর থেকে নিয়ামতকে ছিনায় সম্মানিত উপস্থিতি কথা বোঝার চেষ্টা করব ও আমার ভাইরা সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হযরত উসমান গনি যার টাইটেল হলো তিনি জিন্নুরাইন দুইটা নূরের অধিকারী নবী তিনি দুইটা মেয়ে উনি বিয়ে করছে পরপর এক লগে যাওয়া পরপর একটা মরে যাওয়ার পর আরেকটা জিন্নুরাইন হযরত উসমান গনি আল্লাহ নবীর দরবারে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ এমন একটা আমল আমারে শিখায়া দেন যে আমল করলে আমার নিয়ামত কমে যাবে আমার সম্পত্তি কমে যাবে এমন একটা আমল আমারে শিখায় আমরা হুজুরের কাছে যাই পীর সাহেবের কাছে যাই হুজুর এরা কবজ দেন তাবিজ দেন একটা দোয়া শিখায় দেন যে আমল করলে আমার ধন সম্পদ বাড়বো নিয়ামত এই যে ধন সম্পদ এটা কিন্তু নিয়ামত এটা কার দেওয়া কথা বলেন কার দেওয়া এগুলোর মালিক আমি আপনারা এগুলোর মালিক প্রকৃত মালিক আল্লাহ ধন সম্পদ যিনি দিতে পারেন উনি দিতেও পারেন ব্যাংক ব্যালেন্সের টাকা নাই কেমন করে এগুলোর মালিক আমি ইয়ামানাত চাঁদের রোজা নজ দেওয়াস ইয়ামানাত চাঁদের রোজা নজ দেওয়াস দর হাকিকত মালিকে গরশে খুদাস এই কয়েকদিনের জন্য আমার আপনার কাছে আল্লাহ বাকি এগুলা আমানত রাখছে এগুলির মূল মালিক কে জোরে পায় না মূল মালিক কে এই কথাটা স্বীকার করতে কষ্ট লাগে ওসমান গনি গেছেন আল্লাহ রাসূলের কাছে আমরা তাই সম্পদ যেন বাড়ে আর হযরত ওসমান গেছেন আমল শিখাই দেন ইয়া রাসূলুল্লাহ আমার নিয়ে সম্পদ যেন কমে কি উল্টা পুরাটাই উল্টা ঠিক না নবীজি বললেন ওসমান তুমি 7 দিন উটের পিঠে খানা খেয়ে কিসের পিঠে উটের পিঠে খানা খেয়ে 7 দিন পরে আমার দরবারে আসবা তোমার কি অবস্থা বর্ণনা হযরত ওসমান উটের পিঠে খানা খায় উটের পিঠে খানা খাওয়ার সময় যদি কখনো রুটির টুকরা বা গমের দানা পড়ে যাইতো একটা গমের দানা পড়ে গেলেও সেটাকে এমনি ফেলে দিতেন না কারণ একটা গমের দানা বানাইতেও আমার আল্লাহর কমাস কম 70,000 ফেরেশতার মেহনত দেওয়া আছে সামনে আইতেছে আর খাইতেছি বিসমিল্লাহ করার মনে হয় ভাই আপনি ওটা তো ফোন করে যান আমার স্টক লাগে আমাদের সামনে আসছে আর আমরা খাইতেছি গমের দানাটা বানাই উঠি এই গমের দানাটা বানাইতে আল্লাহ পাকের কমাস কম 70,000 ফেরেশতার মেহনত পরিশ্রম করা লাগছে হযরত ওসমান একটা গমের দানা পড়ে গেলেও ছেড়ে দেয় নাই
নিয়ামত মনে করে, আল্লাহর দেওয়া নিয়ামত মনে করে সেটাকে সম্মান করে জমিন থেকে উঠাইয়া ময়লা মুক্ত করে আবার খাইয়া দিছি। সুবহানাল্লাহ। নিয়ামতের কদর করছে না করে নাই? মাল তো কমার কথা ছিল, মাল খালি বাড়তেছে, উতলাইতেছে, বরকত উতলাইতেছে। সুবহানাল্লাহ। একটু বড় বলে বরকত আমাদের করে নাই কেন? আগে এই জিনিসটা বলি, যে মহিলা কেন পুরুষ পাই না মহিলাইতেছে। শান্তির পর নবীজির সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে চলে গেলেন। ওসমান নবীজির দরবারে সালাম দিয়ে দরবারে বসে গেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, কি গো ওসমান, তোমার মালের কি খবর? পৌঁছালাম। ওসমান বলেন, হুজুর কি আমল শিখাই দিলেন? 7 দিন তো আমি আমল করলাম, মাল তো কমার কথা ছিল, মাল তো কমে নাই, মাল তো যা ছিল তার মধ্যে বরকত শুরু হয়ে গেছে। তুমি কেমনে খানা খাইছো? হযরত ওসমান বলে, বলি উটের পিঠে খানা খাইতে বলেছেন, আমি উটের পিঠে খানা খাইছি। হে ওসমান, খানা খাইবার সময় যদি টুকরা গমের দানা পড়ে গেছে, তুমি কি এমনি ফেলে দিছো না খেয়ে নিছো? ওসমান বলে, নবীজি একটা গমের দানা আমার হাতকে জমিনে পড়ে যাবে, আর আমি ওটা অনুনয়ন করে ওটা অমনি ফেলে দিব না, কোনো বিধি হতে পারে না। হালাল রিজিক আমার সামনে আসছে, একটা গমের দানা বানাইতে আমার আল্লাহর কত মাগলুক কত ফেরেশতার মেহনত করা লাগছে, এরপরে গমের দানাটা রিজিক পেয়ে আমার সামনে আসলো। তখন নবীজি আমার হাত থেকে পড়ে গেলে আমি সেটা ছেড়ে দিতে পারি না, কারণ এটা আমি বানাই নাই, আমার বাপ দাদা আমার গোষ্ঠীর লোকজন বানায় নাই। এটা বানানোওয়ালা একজন ব্যক্তি, একজন না, খালিক আছে, একজন সৃষ্টিকর্তা আছে, তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহর দেওয়া নিয়ামত আমার সামনে আমি ফেলে দিব না। আল্লাহর দেওয়া নিয়ামতকে আমি কদর করে খেয়ে নিয়েছি। আল্লাহর নবী একটা বলে, ওসমান রে, যেইভাবে তুমি আল্লাহর দেওয়া নিয়ামতকে গুরুত্ব দেওয়া শুরু করেছ, আল্লাহর দেওয়া নিয়ামতের মূল্যায়ন করতে শুরু করেছ, এইভাবে যদি তুমি খানা খাইতে থাকো ওসমান, কিয়ামত পর্যন্ত তোমার সম্পদ শুধু বাড়বে আর বাড়বে, তোমার সম্পদ কোনোদিন কমবে না। নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে নি ভাই? আজকে আমরা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করি না, যার কারণে আমাদের ঘর থেকে অভাব দূর হয় না, যতই চেষ্টা করি মুসিবত দূর হয় না, যতই চেষ্টা করি বিপদ আপদ থেকে বাঁচতে পারি না। যত অশান্তি আজকে মুসলমানের ঘরের মধ্যে, যত অশান্তি আজকে বাবা মুসলমানের কলিজার মধ্যে, যত অশান্তি আজকে পারিবারিক জীবনের মধ্যে, কথা বুঝে থাকলে একটু জোরে বলেন ঠিক না বেঠি? আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বাবা গভীর মনোযোগের টান লাগাইয়া দিবেন, অন্তরের কান দিয়ে কথাগুলি শ্রবণ করার জন্য চেষ্টা করবেন। বাজার যত ভালো কাজ আছে একটা মানুষের দ্বারাই করা সম্ভব, যত খারাপ কাজ আছে ওই খারাপ কাজগুলির থেকে নিজেকে ফাঁসিয়ে রাখা সম্ভব। একটা সাবজেক্ট যদি কমপ্লিট হয়ে যায়, একটা সাবজেক্ট যদি বাবা পরিপূর্ণ হয়ে যায়, ওই একটা সাবজেক্টের উপর যদি আমি আপনার বাবা অটল থাকতে পারি, ইস্তেকামত থাকতে পারি, ভালো আমল আমাদের কাছ থেকে ছুটে যাইতে পারে না, ওই মানুষটা কোনোদিন খারাপ আমলের সম্মুখীন হইতে পারে না। ওই আমলটার নাম হইলো ইত্তাকুল্লাহ, ওই আমলটার নাম হইলো আল্লাহর ভয়। এই আমলটার নাম কি করে বলে? আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা, ও ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং ভালো মানুষ যারা, সৎ মানুষ যারা, এদের সহবত গ্রহণ করো।
সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে কি কথা বোঝা যায় না? যায় না? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। আমাদের বন্ধু তোমাদের রাবর বানাইছে আজকে বেঈমান, ফাসিক, ফুচ্চার, শয়তানের চেলা বেলা। ভালো মানুষের সঙ্গ আমরা দিতে চাই না, ভালো মানুষের কাছে আমরা যাই না। এই দেশের মানুষ যে কত ভাগে বিভক্ত হয়েছে, যোগ বিয়োগ পূরণ এলজাবরা বেলজাবরা আরো কত কিছু যে আছে, এইগুলি একটা রেজাল্ট নামানো যায়। বাংলাদেশের মানুষ যে কত ভাগে বিভক্ত হয়েছে এটা অঙ্ক করে নামানো যাবে। কথা বুঝেন না? বুঝেন না? পাগল ভালো মানুষের সঙ্গত থাকবে দূরের কথা, গাঞ্জা ইয়াবা যে দরবারে চলে ইটের ভাটার মতো ধোয়া বের হয়, ওই দিকেও একদল মানুষ যায় আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। যায় না? যায় না? কথা বলে যায় না? যায় না? মাঝে মধ্যে শোনেন না? আমি শুনছি ধরো কি মারেন গাঞ্জা বাবার আসে গান আছে না? নাই? তোর বাবার আসে গান, কোন বাবার আসে গান? ধরো কি মারেন গাঞ্জা বাবার আসে গান। আরে আখেরাতে সবই পাইবা গাঞ্জা পাইবা না গো, আখেরাতে সবই পাইবা গাঞ্জা পাইবা না। একটু জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এইটার ব্যাখ্যাটা একটু পরে দেই, তার আগে বোঝেন যে আখেরাতে এই হারামখোরেরা গাঞ্জা কেন চায়? গাঞ্জা কি ভালো জিনিস? এ কথা ভালো জিনিস? এটা নিষেধ করেছেন কে? আল্লাহ। এখন ওরা গাঞ্জা আখেরাতেও কেন চায়? দুনিয়ায় তো খাইছে খাইছে, আখেরাতে কেন চায়? এইটা বুঝানোর জন্য আরেকটা দৃষ্টান্ত দেওয়া লাগে। আজকে একটু লম্বা সময় নিয়ে বসে আপনার সামনে এত মানুষ থাকতে তো মাফ দিতে পারছে না। মেথর ছিল না আপনারা? মেথর কি করে? মল সাফ করে, টয়লেট পরিষ্কার করে, ঠিক না? তোমরা হাঁটি দিয়া আতর যেই দোকানে বিক্রি করে, একটা গলি থাকে না? গলি থাকে, ওই গলি দিয়া আতর বিক্রি করা গলি দিয়া একটা মেয়ের দোকান টয়লেট পরিষ্কার করবে, রওনা করছে। যখন রওনা করছে তো যেই মাত্র আতর বিক্রির গলিতে ঢুকছে, আতরের গ্রানায় পরাই দিছে তার চাপ। গ্রান আছে না? নাই? যে মাত্র চাপ দিছে না, আতরের গ্রান সহ্য করতে না পেরে বেচারা জমিনের মধ্যে হাত বলে গেছে, অজ্ঞান। এখন মানুষ তার নিয়ে মাথায় পানি ঢালতেছে, কেউ হাত পা টিকতেছে। আরে ভাই, লোকটা ভালো মানুষ পরে অজ্ঞান হয়ে গেল, কারণটা কি? এত তদবির চালাইতেছে, সে সুস্থ হয় না, ভালো হয় না, হুঁশ ফিরে আসে না। তো খবর যাইতে 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 ওর ভাইয়ের কাছে গেছে। ভাইয়ের খবর পাওয়ার পরে ভাই দৌড়ে আসলে আইসা দেখে আল্লাহ মাশাআল্লাহ ডাক্তার লাগাই দিছে, কেউ বাতাস করতেছে, যত্নের কোনো অভাব নাই, কিন্তু ভাই সুস্থ হয় না। তো ওর যে ভাই আছে হে আইসা কইতেছে, ওই লোকজনেরা শোনো, এই লোকের এইভাবে চিকিৎসা দিলে কাজ হইব না, এরা যদি সুস্থ করতে চাও তো টয়লেট থেকে একটু পায়খানা নিয়ে আসো। আর ওর সম্পর্ক কার লগে? কথা কয় না, কার লগে? পায়খানার লগে, মলের লগে। একটু পায়খানায় আগের মধ্যে ধরো ও সুস্থ হয়ে যাইব। যেই কথা সেই কাজ। আতরের গ্রাম শুই না, সঙ্গে নাকে দেওয়ার পরে অজ্ঞান হয়। যার সম্পর্ক পায়খানার সাথে নাটকের সাথে, নাটক না লাগাইলে ও সুস্থ হওয়ার সম্ভব না। কথা বলতে এটা দুনিয়াতে যারা গামছার ভাগত ওরাই এই কথা কয় যে দুনিয়াতে সবে আখিরাতে সবই পাইবা, গামছা পাইবা না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ কি কয় জানেন? মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আপনার তো নবীর উপরে কিন্তু বয়ান হবে, মাত্র ভূমিকা দিয়া সামনে যাইতেছি, অসুবিধা হইতেছে? আপনারা যদি একটু সজাগ হন,
আলোচনা ভালো হবে। বন্ধুগণ আমার লক্ষ্য করেন বাবারা, যারা জান্নাতে যাইব তাদের রুচি এমন নষ্ট হবে না। যারা জান্নাতের ভিতরে পারমিশন পাবে যাওয়ার জন্য, তাদের রুচিটাও হবে এমন চাঙ্গা রুচি, এত সুন্দর রুচি। ওই মানুষগুলি কোনোদিন জান্নাতের ভিতরে গাঞ্জা তো খাবে দূরের কথা, এমন চিন্তা ভাবনা মনের মধ্যে কোনোদিন আসবে না।